গাজা অভিমুখী কনসান্স নৌযান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম। এরপর সাগর থেকে ইসরায়েলের যুদ্ধ জাহাজে করে শহীদুল আলমকে নেওয়া হয় ইসরায়েলের উপকূলে। সেখান থেকে একটি বিশেষ প্রিজন ভ্যানে আলোকচিত্রী শহীদুল আলম সহ গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা থেকে আটক মানবাধিকার কর্মীদের নেওয়া হয় ইসরায়েলের কেজিয়েত কারাগারে। ৮ অক্টোবর থেকে গত ২ দিন যাবৎ সেখানে আছেন শহীদুল আলম। দেশব্যাপী শহীদুলকে ছাড়ানোর আন্দোলন শুরু হলে ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকায় ভিন্ন পথে তাকে সেখান থেকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। প্রশ্ন হচ্ছে, কার মাধ্যমে শহীদুলকে ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সরকার? ইউনূস সরকার কি পারবে জালিম নেতানিয়াহুর হাত থেকে শহীদুলকে মুক্ত করতে? এছাড়াও ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন ইসরায়েলের কারাগারে কতটা কষ্টে আছে শহীদুল আলম। তাই 1 সেকেন্ডও না টেনে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের কারাগারে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, ইসরায়েলের কারাগারে আটক সাংবাদিক শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে আজই তাকে বিশেষ বিমানযোগে তুরস্কের আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা আছে, যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি। আঙ্কারা নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতরাতে এ তথ্য জানিয়েছেন। একটি সূত্র জানিয়েছে, ডক্টর ইউনূস এ ব্যাপারে সরাসরি রিসেপ তাইফ এরদোয়ানের সাথে সরাসরি কথা বলেছেন। এ কারণে তুর্কি সরকারও ইসরায়েলের সাথে জোর আলোচনা চালিয়েছে শহীদুলকে ছাড়িয়ে আনার ব্যাপারে। প্রেস উইং থেকে আরও জানানো হয়, শহীদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর শুধু তুরস্ক নয়, ইউনূস সরকার জর্ডান ও মিশরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে ওইসব দেশের পররাষ্ট্র দফতরের সঙ্গে যোগাযোগ করে তাকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতেও বলা হয়। দূতাবাসগুলো শহীদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানানো হয়। যতদূর জানা গেছে, এই মুহূর্তে ইসরায়েলে খুব একটা ভালো থাকার কথা নয় শহীদুলের, কারণ শহীদুল যে কেজিয়েত কারাগারে বন্দী রয়েছেন সেটির বিশ্বব্যাপী কুখ্যাতি রয়েছে। ইসরায়েলের দক্ষিণে নেগেভ মরুভূমির গভীরে অবস্থিত কেজিয়েত কারাগার, যার নাম শুনলেই আতঙ্ক জাগে ফিলিস্তিনিদের হৃদয়ে। এটি শুধু একটি কারাগার নয়, বরং ইসরায়েলি দমননীতির এক ভয়াবহ প্রতীক। প্রায় 40 হেক্টরের বিশাল এই কারাগারটি নির্মিত হয় 1988 সালে, প্রথম ইন্তিফাদা চলাকালে, যখন ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনি নাগরিককে প্রশাসনিকভাবে আটক করতে শুরু করে। বর্তমানে এটি ইসরায়েলের সবচেয়ে বড় কারাগার এবং অন্যতম কুখ্যাত আটক কেন্দ্র হিসেবে পরিচিত। কেজিয়েত কারাগারকে বলা হয় ডেজার্ট ফোর্ট্রেস বা মরুভূমির দুর্গ। এর চারপাশে রয়েছে উঁচু কংক্রিটের দেয়াল, একাধিক ইলেকট্রনিক নজরদারি টাওয়ার, কাঁটাতারের ব্যারিকেড এবং সশস্ত্র প্রহরী। আকাশপথে ড্রোন পর্যবেক্ষণ ও সেন্সর প্রযুক্তি দিয়ে প্রতিটি চলাচল নজরদারিতে থাকে। বন্দি শিবিরটি এত বিশাল যে এর মধ্যে অনেকগুলো সেকশন বা ছোট ছোট ক্যাম্প রয়েছে। প্রতিটিতে শত শত বন্দী এবং প্রতিটি সেকশন আলাদা প্রাচীর ও চেকপোস্ট দ্বারা সুরক্ষিত। সাবেক বন্দীদের ভাষায়, কেজিয়েতের নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে তৈরি যে মরুভূমির ধুলাও অনুমতি ছাড়া নড়তে পারে না। মূলত ফিলিস্তিনি বন্দী, স্বাধীনতাকামী কর্মী এবং প্রশাসনিকভাবে আটক ব্যক্তিদের রাখা হয় এই কারাগারে। প্রশাসনিক আটক অর্থ হল কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিচার ছাড়াই নিরাপত্তার অজুহাতে কাউকে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর বন্দী রাখা হয়। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এখানে প্রায় সব বন্দী রাজনৈতিক বন্দী, যাদের অনেকেই কিশোর বা বিশ্ববিদ্যালয় ছাত্র। সাম্প্রতিক সময় পর্যন্ত গাজা উপকূল থেকে আটক করা গ্লোবাল সামুদ ফ্লোটিলা অভিযানের সদস্যরা, যাদের মধ্যে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমও রয়েছেন, তাদেরও এখানে নিয়ে যাওয়া হয়েছে বলে সংবাদে প্রকাশ পেয়েছে। সাবেক বন্দীদের বর্ণনায়, কেজিয়েত কারাগারে অতিরিক্ত গরমে পানি সংকট, ন্যূনতম চিকিৎসা সুবিধা, নির্যাতন এবং মানসিক চাপ সবই প্রতিদিনের অংশ। অনেক সময় বন্দীদের প্লাস্টিকের তাঁবুতে রাখা হয়, যেখানে গরমে 45 ডিগ্রি তাপমাত্রায় নিঃশ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়ে। বন্দীদের অভিযোগ, প্রহরীরা নিয়মিতভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়, খাবার অপ্রতুল এবং আদালতের অধিকার প্রায় অস্বীকৃত। আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ একাধিকবার রিপোর্ট প্রকাশ করে বলেছে, কেজিয়েত কারাগারে বন্দীদের সঙ্গে আচরণ আন্তর্জাতিক মানবাধিকার আইনের মারাত্মক লঙ্ঘন।
আজ কেজিয়েত কারাগার কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং এক ভয় ও নীরবতার প্রতীক। এটি ইসরায়েলের সেই নীতির প্রতিফলন যেখানে নিরাপত্তার নামে দমন নীতি বৈধতা পায়। মরুভূমির বালুর নিচে কাঁটাতারের ছায় এই কারাগার এখনও শত শত ফিলিস্তিনের আর্তনাদ বহন করছে, যেখানে ন্যায়ের কণ্ঠস্বর পৌঁছাতে পারে না আর মানবতার আলো নিভে যায় প্রহরীদের বুটের তলায়। পরিশেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি শহীদুলকে সহিহ সালামতে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, সেই সাথে ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনিদেরও মুক্ত করুন। আমিন। আপনিও কমেন্টে আমিন লিখে দোয়ায় শামিল হতে পারেন। ধন্যবাদ।